এদের শখ মন্দ নয়, মেয়েকে নিয়ে উদ্দাম কন্ট্রোভার্সি করবে, ঠিক আছে? আমরা জানি আমরা কন্ট্রোভার্সি করি, আমাদের কারোর সঙ্গে ব্যক্তিগত শত্রুতা নেই, কিন্তু এই যে আমাদের বোতল, সে যে মারুকে নিয়ে কন্ট্রোভার্সিটা কেন করে সেটা জানো? তার বক্তব্য যে মারু আমার সঙ্গে বেইমানি করেছে, দাগাবাজি করেছে, না হলে তো আমি মারুকে নিয়ে ভিডিওই করতাম না। তারপরে দাগাবাজি বেইমানি এইসব করেছে বলে আমি হঠাৎ করে তাকে ছিঁড়ে খাওয়ার জন্য কন্ট্রোভার্সি শুরু করেছি, তাই তো? তাহলে সেইখানে দেখা যাচ্ছে যে যার মেয়ে সেই মধু আন্টির সঙ্গে ওর সদ্ভাব আছে, আর মানে সেই মেয়েকে নিয়ে উদাম কন্ট্রোভার্সি করছে। তারপরে ওর এক্সপেকটেশন কি, যে সেই মধু আন্টি যার সঙ্গে ওর কোনো রকম সমস্যা হয়নি, সেই মধু আন্টি ক্যামেরার পিছনে বা ক্যামেরার সামনে যদি মেয়ের বাড়ি যায় তাহলে ওকে বলে যাবে, কেন রে তুই কে রে হরিদাস পাল? তুই ওদের বাড়ি গিয়ে খেয়েছিস, থেকেছিস, তোর সঙ্গে ওর সখ্যতা হয়েছে কার জন্য? ওই মারুর জন্য। সেই মারুকে নিয়ে তুই দুবেলা উল্টো পাল্টা কন্ট্রোভার্সি করছিস, আর তার মা তোকে বলে কয়ে যাবে। এই জন্য তোমাদেরকে বলি না যে এ ভিতরের খবর রাখে, এ ওনার সঙ্গে যোগাযোগ করে, তাই সেই সময় মারুর মায়ের কথা বলছিল না, যে তুই মায়ের সঙ্গে যোগাযোগ কর, মারুর সঙ্গে দেখা কর, মায়ের খুব শরীর খারাপ বলছিল, তখন ফোন করে কিছু তথ্য নিয়ে এসেছিল, ঠিক আছে? তো এই বলি না ভিতরে খবর তথ্য আদান প্রদান ছাড়া ভিডিও করতে পারে না, পারে না। এখনো তো পরিষ্কার বলে দিল যে মারুর মায়ের সাথে ওর সম্পর্ক রয়েছে, মানে কথাবার্তা হয়, এবং ও বিশ্বাস করে যে মারুর মায়ের সঙ্গে যেহেতু ওর কিছু হয়নি, এবং ওর দুঃখের সময় যখন ওর সঙ্গে কথা হয়েছে, দুঃখের সময় মানে যখন মেয়ে চলে গেছে, তারপরে মেয়ে আর যোগাযোগ করছে না, বা মেয়ের সঙ্গে যখন ঝামেলা হয়েছে, দুঃখের সময় যখন ওর সঙ্গে কথাবার্তা হয়েছে, তাহলে যদি ওর মা মেয়ের সঙ্গে সম্পর্ক তৈরি করে এবং মেয়ের সঙ্গে যাতায়াত করে, তাহলে ওকে জানিয়ে যাবে। তাহলে আমরা যে বলি না যে এ ভিতরের খবর ছাড়া ভিডিও করতে পারে না, একদম ঠিক। কারণ তোমরা বলো যে এ যেখানে মারুর সঙ্গে এর প্রবলেম, যেখানে মারুর সঙ্গে ওর ওর মারু নাকি ওর সঙ্গে দাগাবাজি বেইমানি করেছে, যেখানে মারুকে নিয়ে দুবেলা তাদের বক্তব্য সারাক্ষণ প্যাক দিচ্ছে, খিল্লি করছে, যেখানে মারুর ভিডিও মানে প্রতিদিন কন্টেন্ট বের করা ওর কাজ, ঠিক আছে? এখন বলছিল ভেরি রিসেন্ট নাকি 2-3 দিন ভিডিও দেখছিল না, আবার দৌড়ে পড়ে দেখতে গেছে। তো যাই হোক, সেইখানে তার মায়ের সঙ্গে যোগাযোগ রাখার মানেটা, হ্যাঁ? আর কি বললো, যে যদি আমি মারুর মা ওখানে যায় আর আমাকে জানায়, তাহলে তিনি যদি বলেন যে আমার এই কথাটা বললে আমাদের অসুবিধা হতে পারে পারিবারিক, তাহলে কি আমি বলবো ভিডিওতে? তাহলে এ তো পরিষ্কার বলে দিচ্ছে অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার ও ফেলিওর। তার কারণ যদি মারুর মা ওকে বলে দেয় যে মারুর মা ওর মারুর সঙ্গে দেখা করতে গেছে, হ্যাঁ, কারোর অজান্তেই, মানে ভিডিওর ক্যামেরার মধ্যে নয়, না জানিয়ে গেছে, এবং সেইটা যদি ওকে জানায়, ও বলবে না, এ কথাই তো বললো, কারণ ভিতরের খবরও বলবে না, এ কথাটা বললো না? তার মানে অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার যদি ও মানে ভিডিও করে, তাহলে মারুর মা যে গেছে এটা জেনেও কি ও বলবে? বলবে না তো। তাহলে যদি কোথাও কিছু দেখাও যায়, তাহলে ও বলতে পারবে না। ও নিজেই বললো যে আমি বলবো না, কারণ মারুর মাকে আমি কমেন্ট করব তার জন্য, কিন্তু আমি জানতাম। তাহলে এত বড় মুখ করে এসে ভিউয়ার্সদের সামনে কি করে বলছে যে বিশ্বাস করো মারুর মা যায়নি, মারুর মা যদি যেত আমি জানতাম? জানলেও তো তুমি বলবে না, তুমি তো পরিষ্কার বলছো যে মারুর মায়ের সঙ্গে আমার যদি কথা হয় এবং মারুর মা যদি ওদের বাড়িতে যায় ভিতর ভিতর আমাকে যদি বলে, আমি তো তোমাদের সামনে বলবো না মারুর মায়ের সিকিউরিটির জন্যে। তাহলে মারুর মা যদি বলেও থাকে তুমি বলবে না, এটা শিওর। আর মারুর মা যদি বলে নাও থাকে, তার মানে এই যে সে যায়নি সবটা তোমাকে বলে যাবে, এরও কোনো অ্যাসুরেন্স নেই। তাহলে এইসব মানে বোকা বোকা কথাগুলো বলার কি মানে? তো যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। ফার্স্ট ভিডিওটা করা হয়ে গেছে, দেন আমার রেলগাড়ি ছুটে চলেছে, সেকেন্ড ভিডিওটা নিয়ে আমি চলে এসেছি। তো আমি রুনা লাইফস্টাইল থেকে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমাদের বোতল বলেছিল মারুর ভিডিও দেখবে না, 3 দিন দেখছে না, ইচ্ছা হয়নি তাই দেখছি না, ইচ্ছে হলেই আবার দেখবো, এখন আমার ভালো লাগছে না তাই দেখছি না, এই কথা বলেছিল। তারপরে যখন দেখছে মারুর মাকে নিয়ে সবাই কন্টেন্ট করছে, মারুর ভিডিওতে মারুর মাকে দেখা গেছে, মারুর মায়ের হাসি শোনা গেছে, মারুর মায়ের লাল নাইটি দেখা গেছে, এইসব যখন শুনছে তখন
স্বভাবতভাবেই হাঁ করে দেখছে যে বাবা ও সে সমস্ত কন্টেন্ট করে বেড়াচ্ছে আর আমি কি করছি। এইবার ওর তো বক্তব্য আছে আমি ভিডিও দেখি না, তাহলে আমি ভিডিও দেখি না কি করে জানলাম? এইসব কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথা আমার কাছে এসে লোকে বলে, তারপর যেটুকুনি আমাকে দেয় ঠিক সেটুকুনি আমি দেখি। মানে কিউরিসিটি আমি এতটাই নিবারণ করতে পারি, যেটুকুনি আমায় দেয় সেইটুকুনি দেখি। অথচ যে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথা বলছে তাদের নাম নিয়ে অনেক কিছু বলেছে, কিন্তু এখন তাদের নাম বলছে না। তো এবার বলছে তার যে সব অবজারভেশন পাওয়া ঠিক সেটাও নয়, আর যেটা সব যে ভুল তাও নয়। মানে বলতে তো হবেই এই কথাটা। নিজে যে দেখেও না দেখেছে, নিজে যে হাসিটা পুরো বোকার মতো বলেছে যে ওটা ছমছমিয়ারি হাসি, আর ও যে তার মানে কতটা বলদি সেটাও নিজেই বুঝিয়েছে। যেখানে লোক শুনতে পাচ্ছে দুজনের হাসি, সেখানে ও শুনতে পাচ্ছে মানুষ বরেরই হাসি, মানে একজনের হাসি। তার মানে ওর কানে কালা, নাহলে যেখানে দুজনের হাসি সবাই বুঝতে পারছে সে কে সেটা পরের কথা, সেখানে ও একজনের হাসি শুনছে। আবার বলছে আমি তোর সঙ্গে পার্সোনালি মিশেছিলাম, ও বারবার এই কথাটা বলি, মধু আন্টির সঙ্গে পার্সোনালি মিশেছি, এর সঙ্গে পার্সোনালি মিশেছি। মানে ভিউয়ার্সদের কাছে এটা প্রমাণ করার চেষ্টা করে যে পার্সোনালি আমি যখন মিশেছি তখন আমার সঙ্গে যখন সম্পর্ক ছিল তখন আমি অনেক কিছু জেনেছি, আর আজকের আমার সঙ্গে পার্সোনালি যোগাযোগ থাক না থাক সেগুলোই তোমাদের সামনে পরিবেশন করছি। মানে আমি সর্বজান্তা গামছাওয়ালা, ঠিক আছে, ওদের থেকে অনেক বেশি জানি, এটাই হচ্ছে গল্প। তো যাই হোক, তাতে বলছে যে আমি তো বলেছিলাম ওটা ছমছমিয়ার হাসি, কিন্তু আমাকে সবাই এসে বলল যে না তুমি ভালো করে শোনো, ছমছমিয়ার সঙ্গে আর একজনের হাসি। তো সেখানে মারুও কিন্তু সেটা ক্ল্যারিফিকেশন দিয়েছে যে হাসি শোনা যেতেই পারে, তার মানে মানুষ স্বীকার করেছে ছমছমিয়া ছাড়া অন্য কেউও হেসেছে, তাই জন্য বলেছে হাসি শোনা যেতেই পারে। এবার পাশে কে থাকে, পাশে থাকে কাকিমা কাকু, তাই ওদের আবার শোনা যেতেই পারে, এই কথাটা বলতে চেয়েছে। কিন্তু এটা তো সত্যি নয়, কারণ একসঙ্গে তারা হেসে উঠেছে। তাহলে কাকু ওই দেয়ালের ওইখান থেকে হেসে উঠলো ওই সময়টায়, আর এখান থেকে ছমছমিয়া হেসে উঠলো। এত মূর্খ লোককে পাওনি, মারুর কথা বলছি, ঠিক আছে। তো এটা মারু অন্য রকম অন্য দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করলো, আর এইটা কানে কালা যে কিনা আধা অধুরা কথা শুনে বললো ছমছমিয়াই নাকি মেয়েলি পনা করে গানটা এই হাসিটা হেসেছে। তার মানে বুঝতে পারছো। তারপর যখন ভিউয়ার্সরা বলেছে তুমি ভালো করে শোনো, তুমি ভালো করে বোঝো, ভালো করে দেখো, আবার কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথা স্পেসিফিক্যালি মেনশন করেছে, তারপর সেখানে গেছে, গিয়ে দেখেছে হ্যাঁ সত্যি তো দুজনের হাসি বোঝা যাচ্ছে। তখন বলছে যদি মারু আন্টি যেত তাহলে আমাকে জানিয়ে যেত, আর যদি না জানিয়ে যায় তার মানে হচ্ছে সেই একই বিশ্বাস করতে। কেন রে তোকে জানিয়ে যেতে যাবে কেন? সে তার মেয়ের বাড়ি যাবে কি যাবে না, তার সঙ্গে অন্তরঙ্গতা হবে কি হবে না, তোকে জানিয়ে যেতে হবে? তুই কে হরিদাস পাল? নিজেকে কি মনে করিস রে যে তোকে জানিয়ে যেতে হবে? হ্যাঁ তোর সঙ্গে কথোপকথন হয়েছিল, এক সময় দুঃখের কথা শেয়ার করেছে। মানুষের এরকম হয়, যখন তার কাছের লোকের কোনো কিছু হয়, কাছের লোক যখন দূরে চলে যায় তখন কারোর সঙ্গে না কারোর সঙ্গে ফোনালাপ করে তার মনের যে কষ্ট বা দুঃখ সেটা হয়তো জাহির করে ফেলে। তার মানে এই নয় যে তুমি ওই সময় কান্ধা দিয়ে হ্যাঁ চুপ করো বলেছো বলে সারা জীবন তোমাকে বলে যেতে হবে মেয়ের ব্যাপারে যে কোথায় যাচ্ছে, আদৌ যাচ্ছে কিনা, মিল হয়েছে কি মিল হয়নি, কেন তোমাকে দেবে? আর যেখানে তুমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তুমি যেখানে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে সত্যি কথা বলতে মানুষ ভয় পায়, ওর মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে তো আগে ভয় পাবে, কারণ ও সমস্ত কিছু এসে বেঁচে দেয়, ঠিক আছে। এইবার ও তো যার এই কন্টেন্টের ভিখারি, আর সে কি করবে যে তোমার ওই কন্টেন্টের জন্য মানে কোনো প্রয়োজনের জন্য মধু আন্টির কথোপকথন শেয়ার করে দেবে। কারণ ও তো পরিষ্কার বলেছিল একটা সময় যে মধু আন্টি আর মারুর যে কথা হয় ও সাক্ষী, কারণ ও মধ্যখানে ছিল, কনফারেন্স কল হয়েছিল, তাই না? তাহলে ও তো বুঝতে পারছো এরকম টাইপের। তাহলে এখন যদি মধু আন্টি সত্যিই মারুর সঙ্গে সখ্যতা হয়ে যায়, তা মধু আন্টিকে নিশ্চয়ই মারু বলবে যে এ তো এরকমভাবে সমস্ত কিছু বেঁচে দেয়, তাহলে এর সঙ্গে কথোপকথন করবে, যখন প্রয়োজন পড়বে আবার সেটাকে হাইলাইট করবে। তাহলে তোমরা বলো একে বিশ্বাসযোগ্য? তাহলে মধু আন্টি যদি বোঝে যে এ বিশ্বাসযোগ্য নয়, তাহলে এর সঙ্গে কথোপকথন করবে না, বলে যাবে যে হ্যাঁ গেছি? আজকে সবাই মোটামুটি বুঝতে পারছে যে মারুর মা মারুরদের বাড়িতে যাচ্ছে, আর এটা খুব স্বাভাবিক ব্যাপার। যখন কারোর ইস্যু হয়, ইস্যুতে জানো তো অনেক কিছু গলে যায়। অনেক সময় শ্বশুর শাশুড়ি মেনে নেয় না, ইস্যুর জন্য মেনে নেয়। অনেক সময় মা বাবা মেনে নেয় না, ইস্যুর জন্য মেনে নেয়। ইস্যু তো সেতু, এই যে হাজব্যান্ড ওয়াইফের রিলেশন, তার মধ্যখানের মেলবন্ধন হচ্ছে
ইস্যু, আর সেই জন্য ওই ইস্যুর জন্য দুটো ফ্যামিলি একসঙ্গে হয়ে যায় অনেক ঝামেলা থাকার পরেও। এরকম বহু বহু উদাহরণ আছে। তাহলে সেই জায়গায় এরকম একটা সুখবর যে মানে মেয়ে বাচ্চা তাড়াতাড়ি হবে, আর সেই জায়গাটাতে মা শুনে যদি আসবে, এটাই তো স্বাভাবিক। হ্যাঁ, এবার যেহেতু তাদের এক্সটেন্ডেড ফ্যামিলিতে এটা নিয়ে সমস্যা, সেহেতু সেটা মারু বা মারুর মারা প্রকাশ্যে আনতে চায় না। মারু বা মারুর মারা প্রকাশ্যে আনতে চায় না কেন? এক্সটেন্ডেড ফ্যামিলিতে অনেক অশান্তি ঝগড়া ঝামেলা হয়েছে, এবং মারুর জন্য বেসিক্যালি মারুর মা বাবাকে সাফার করতে হয়েছে। এবার স্বাভাবিক, মারুর মা হয়তো সেই জিনিস জায়গাটা কষ্টটা সহ্য করে আছে, কারণ মারুর বাবাও তো রাগারাগি করবে যে ওর জন্য আমাদের এই সাফার করতে হচ্ছে, ধর্মের ব্যাপার স্যাপার আছে, অনেক জিনিসপত্র লড়াইড়ি অশান্তি আছে, তার জন্য ওরা ব্যাপারটা চেপে রেখেছে। কিন্তু ওটা চেপে রাখলে কি হবে? ভিউয়ার্সদের সামনে যদি ও অন্যরকমভাবে বলতো যে আমাদের পারিবারিক অনেক অশান্তি আছে, তাই আমরা অনেক কিছু শেয়ার করতে পারি না, কিন্তু আমাদের বাড়িতে কেউ না কেউ এসেছে, তাহলেই লোকে বুঝে যেত। সমস্ত কিছু তো বলা ওরকম দরকার নেই। একটা জিনিস বুঝতেই পারছো, সেটা হচ্ছে যে মারু যখন অত মাছ দেখালো, তখন খুব স্বাভাবিক একদিনে তো অত মাছ খেতে পারবে না। এবার ফ্রিজে রাখলেও ওরা তো প্রায় বাজারে যায়, তো দুটো লোকের জন্য দুরকম মাছ, তার মানে কি ছোট মাছটা আগে নিয়ে ফেলেছিল, তারপরে আবার বড় মাছটাকে নিয়েছে, তো দুরকম মাছ নিয়েছিল। তখনই লোকে বুঝতে পেরেছিল যে কেউ না কেউ ওদের বাড়িতে আসবে, যাকে ওরা দেখাতে চায় না। তারপরে সন্ধ্যেবেলা যে আমি কি খাবো কি খাবো কি খাবো, পিঁয়াজি ভাজি বলে যে পিঁয়াজি ভেজেছিল, অতগুলো পিঁয়াজি, আমি তোমাদেরকে বলেছিল বেশ খানিকটা পেঁয়াজি, ওরও বলেছে অনেকটা পিঁয়াজি হয়ে গেছে, ঠিক আছে। তো এই যে পিঁয়াজি, তো সেখানেও লোকে বুঝতে পেরেছে যে কেউ একজন সামথিং ইজ আছে, যার মানে কেউ না কেউ আছে, তার জন্য পেঁয়াজিগুলো অতগুলো, এগুলো তো বুঝতেই পারে। তারপরে তো এখন লাল নাইটির কথাও শোনা যাচ্ছে, যেটা কিন্তু ছমছমিয়া পড়েছিল না, ছমছমিয়া কিন্তু পড়েছিল না। তাহলে এই লাল নাইটিটা কার? এবারে হতে পারে যে আমাদের কি যেন বলে, মারু কাকে নাকি কাজের লোক রেখেছে যাকে আমরা দেখিনি, তিনি হতে পারেন যে কেউ, কিন্তু আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই মনে হচ্ছে মধু আন্টি, তার জন্যই বলা হচ্ছে। আর বারবার এই জন্যই মারু এসেও আবার জিনিসটাকে কাটছে এবং বারবার সেই জিনিসটাকে অন্যদিকে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। এবং কখনো কখনো ঝগড়া করছে, কখনো কখনো রাগারাগি করছে, আবার কখনো কখনো নরমপন্থী হয়ে এটা ওটা সেটা বলছে, ঠিক আছে। কিছুতেই ওরা সেটা স্বীকার করাচ্ছে না। হয়তো হতে পারে যেহেতু ফ্যামিলিতে প্রবলেম আছে, সেহেতু আর হতে পারে, নাহলে এটা কন্টেন্ট করবার জন্য চুপ করে বসে আছে, তার জন্য এগুলো বলছে না, ভিউয়ার্সদের সামনে লুকাচ্ছে। কিন্তু ভিউয়ার্সদের মিথ্যা কথা বললে ভাই, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু তোমাকে ধরিয়ে দেবে, তখন এসে হাও মাও চাও মানুষের গন্ধ পাও করলে হবে না। আচ্ছা, বাই দা ওয়ে, অনেকে বলছে ছমছমিয়া নাকি কী সব ইঞ্চু পিঞ্চু দেখাচ্ছিল, পিছন দিকে ওর প্যান্ট নেমে যাচ্ছে। হ্যাঁ, আমরা দেখেছি যে ও এমনভাবে প্যান্ট পরেছে যে ও প্যান্টটা নিচের দিকে নেমে যাচ্ছে, নিচু হলে নেমে যাচ্ছে, যেহেতু একটু মোটু সোটু টাইপের আছে, তো প্যান্টগুলো যখনই বেল্ট না দিয়ে পরে তখনই ব্যাপারটা ফুসফুস করে নেমে যায়, ঠিক আছে, আর জিনিসটা অন্যরকম দেখতে লাগে। তো এইখানে মারুর এডিট করছে মারু, তো মারুর উচিত ওই জায়গাটা ঠিকঠাক করে কেটে দিয়ে ঠিকঠাক করে ওইখানে এডিট করে দেয়া। সেটা কেন মারু করছে না? তো মারু যদি নিজের জামা কাপড় উঠে গেছে, পায়ের উপর উঠে গেছে, সেটা কেউ ওকে ফোন করেছে বলেছে বলে ও যদি ওইটা ঠিক করে নিতে পারে, তাহলে ছমছমিয়ার ইচু পিছু দেখা গেছে সেইগুলোতে কেন মানে ব্লার করে দিয়ে জিনিসটা ঠিক করছে না? এগুলোও তো দেখতে হবে না। ইউটিউবে কিছু জিনিস এমন আছে যেগুলোকে ব্লার করা যায়, অন্যরকম করা যায়, তো এইগুলো এডিট করে করে বাদ দিতে হবে, নাহলে জিনিসটা ভীষণ অড লুকিং হয়ে যাচ্ছে। সেগুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে। যাই হোক, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে বোতল ভালো করে ভিডিও দেখে না, পরিষ্কার। দেখো, যাকে নিয়ে আমরা কন্টেন্ট করি তাকে তো পুরো আমাদের ভিডিওটা দেখতে হবে, নাহলে কি করে হবে? তো ও দেখলে যে কন্টেন্ট যে করলো, ভিডিও না দেখেই করলো, ওই 2 লাইন 4 লাইন কে কি পাঠিয়েছে সেটার উপর নির্ভর করেই ও ভিডিও করেছে। আর ও এরকমভাবেই ভিডিও করে, ও পুরো ভিডিও না দেখে কে কি পাঠায় সেটা শুনে, তার মুখের কথা শুনে নিজের মতো করে বক্তব্য রাখে, ভিডিওটা ভালো করে দেখে না। তারপরে যখন ঠেকায় পড়ে, সবাই যখন ওকে হাউমাউ করে এসে বলে না তুমি ভালো করে শোনো, না তুমি ভালো করে দেখো, ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওই বলেছে, ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটার ও বলেছে, তখন ও জাঁতা কলে পড়ে গিয়ে সেগুলো দেখে। তারপরে বলে ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটার সবটা ঠিক বলেছে, তেমনও না, সবটা ভুল বলেছে, ঠিক সেটাও ঠিক না। অবজারভেশন পাওয়ার এক একজনের এক এক রকম। নিজের ওভার কনফিডেন্স ছিল যে ও যে অবজারভেশন পাওয়ার, সেরকম কারণ নেই। তোমাদেরকে আগেও বলেছি, এখনও বলছি, ওর অবজারভেশন পাওয়ার যদি সেই জায়গায় থাকতো, তাহলে ওকে এই সবার সঙ্গে যোগাযোগ
করতে হতো না। ও অবজারভেশন পাওয়ারটা এখান থেকেই বানিয়েছে যে এর সঙ্গে ওর সঙ্গে তার সঙ্গে যোগাযোগ করবে, আর ওভার কনফিডেন্ট যে আমাকে জানিয়ে যাবে, আমাকে বলিয়ে যাবে, আর আমাকে যদি জানিয়ে বলে না যায় তার মানে সে বেঈমান। কেন তোকে সব বলে যেতে হবে? বেঈমানের কি? বেঈমান তখন যখন যে তোর মানে কিছু জিনিস তোর অজান্তে করেছে, কিন্তু তারা তার মেয়ের সঙ্গে কি মায়ের সঙ্গে কোথায় দেখা করে তোকে সব বলে যাবে, আর তুই তো সমস্ত কিছু এসে এখানে হেগে মুতে দিবি, তাহলে তোকে বলে গিয়ে কি লাভ আছে? তোকে তোকে কি বিশ্বাসযোগ্যতার জায়গায় আছিস তুই? তুই তো সমস্ত কিছুকে এসে এখানে বলে ফেলিস, তাহলে তোকে কি করে বিশ্বাস করবে? আর যেখানে তুই তাকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট করছিস আরোই বিশ্বাস করবে না। পজিটিভ যদি করতিস তবে বিশ্বাস করতো যে পজিটিভ করছে, ঠিক আছে, কোনো ব্যাপার না। পরেও যে তুই নেগেটিভ করবি না এর কোনো অ্যাসুরেন্স নেই, তবুও কিন্তু যখন তুই নেগেটিভ করছিস তখন তার মা তোকে কি করে বিশ্বাস করবে? কি করে বিশ্বাস করবে? আর সে মেয়ের থেকে তোর প্রতি দরদ বেশি। হ্যাঁ, মেয়ের সঙ্গে এখন মান অভিমানের পালা চলছে, মেয়ের উপর রাগ হয়েছে, তোকে হয়তো দু চারটে কথা বলেছে, সেটা হতেই পারে, কিন্তু তার মানে এই নয় যে মেয়ের থেকে তোকে বেশি উচ্চ আসনে দিয়েছে, যেখানে তুই তার মেয়েকে সবসময় বেঈমান বেঈমান, আমাদের পিছনে এই করেছে, আমাদের ওই করেছে, সেই করেছে বলছিস বলে তাকে দিবারাত্মর খিল্লি করছিস। তোকে তারা ভালো চোখে দেখবে? কখনো না। কারণ তার সেটা সন্তান, সন্তান যেমনই হোক, মা কুমাতা হয় না, তাহলে মা এই ব্যাপারটা কি করে ছেড়ে দেবে? যত সব। তো যাই হোক বন্ধুরা, এ আধা অধুরা ভিডিও দেখে, আধা অধুরা কথা বলে, তারপরে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারে খুলে প্রশংসা করতে পারে না। তার অবজারভেশন পাওয়ারে কোনটা ভুল কোনটা ঠিক, এটা ঠিক ওটা ভুল, মানে ও ওর মতো করে চালাচ্ছে, অথচ ও নিজে ব্যক্তিগতভাবে সেই ভিডিও দেখেইনি। তারপরে ভিউয়ার্সদের কথা শুনে সে ভিডিও করে, এবং ভিউয়ার্সদের কথা শুনেই আবার অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখে তারপর তার টনক নড়ে, লাল নাইটি এই ওই সেই। বুঝতে পেরেছো? এর নাকি অবজারভেশন পাওয়ার বিশাল, ঠিক আছে? মারুর সঙ্গে ওর একটা সময় কথোপকথন চলতো, মারুর সঙ্গে একটা সময় ওর সখ্যতা ছিল, যেটা ম্যান্ডুর সঙ্গেও ছিল, যেটা টিনুর সঙ্গেও ছিল। তাই ও স্বাভাবিকভাবে বেশি ভিউজ পাবে, কারণ ভিউয়ার্সরা জানে যে ওর তিনজনের সঙ্গে কথোপকথন হতো, এবং ভিউয়ার্সরা ভিতরের খবর জানতে ইন্টারেস্টেড যারা হয় তারা এটা বুঝবে যে ও যেহেতু ওদের সঙ্গে সখ্যতা ছিল, তাহলে ও যেটা বলছে সেটা অথেন্টিক, এটাই মানুষে ধরে, তার জন্য ওর ভিউজটা সেই জায়গায় যায়। কিন্তু যদি ও যোগাযোগ না করে শুধু এমনি, মানে কোনো গোপন সূত্র কোনো যোগাযোগ নয়, এমনি ভিডিও দেখে ভিডিও করে, তাহলে তখন সেটা বিচার্য বিষয়। আর তারপরে তো মুখের ভাষা আছে, সে তো আর বলে লাভ নেই। যাই হোক বন্ধুরা, মানে নিজেকে বড় জাহির করার জন্য আজের বলছে, কিন্তু ও যে পুরো ফুস হয়ে গেছে আগের দিনের কন্টেন্টটায়, সেটা ও নিজেও বুঝতে পেরেছে। এই যে বলা যে না ওরা ছমছমিয়ারই মেয়েলি আওয়াজ, এই যে এটা যে কত বড় ভুল করেছে সেটা কিন্তু ওর ভিউয়ার্সরাই ওকে দেখে দিয়েছে আর বলেছে, ঠিক আছে? এবার এটা ভালো করে না শুনে কেন বলবে? কেন বলবে? আসলে ওভার কনফিডেন্টলি বলেছে। তারপরে যখন অন্য ক্রিয়েটাররা সেটা পরিষ্কার দেখিয়েছে, বুঝিয়েছে, তখন ও বাধ্য হয়ে সেটা বলতে হয়েছে, বুঝেছো? হচ্ছে এরকম ক্যাটাগরি। যাই হোক, এখন মধু আন্টির সঙ্গে যে ওর সখ্যতা রয়েছে, যোগাযোগ রয়েছে, মধু আন্টির সঙ্গে যখনই ওর প্রয়োজন পড়ে তাও কথা বলে, এবং মধু আন্টির থেকে কন্টেন্টের জন্যই যে ভাবটা রেখেছে, ও যতই বলুক আমি ওখানে খেয়েছি পড়েছি তাই জন্য এই করতে পারবো না, ওনার সঙ্গে তো আমার কিছু হয়নি, বুঝতে পেরেছে? ওনার সঙ্গে কিছু হয়নি, অথচ ওনার মেয়ে যখন ওখান থেকে চলে এলো তখন কিন্তু ওনার মেয়ের সাথ কিন্তু তখন ক্যামেরাম্যান হিসেবে কিন্তু ইনিই দিয়েছিলেন। আচ্ছা, তারপরে হচ্ছে মধু আন্টির সঙ্গে কিছু হয়নি, অথচ মধু আন্টি যখন ওনাকে মানে যোগাযোগ করেছিল, মধু আন্টির কাছে ওর নাম্বার ছিল না, কিন্তু ম্যান্ডু রানী দিয়েছিল, তখন সেটা নিয়েও কথা উঠেছে যে ম্যান্ডু রানী না জানিয়ে ওনার নাম্বার দিয়ে দিয়েছে, তাই না? এগুলোও তো কথা উঠেছে। তো যাই হোক, এখন মধু আন্টি করে খুব মাতামাতি করছে যে আমি তাহলে সবটা জানতাম। মানে ব্যাপারটা হচ্ছে ও কন্টেন্টের জন্য এবং ভিতরের খবর জানবার জন্য আদৌ ব্যাপারটা ঠিক হচ্ছে কি না হচ্ছে কিছু না কিছুতে হিন্টস পাবে, তার জন্য মধু আন্টির সঙ্গে সম্পর্কটা রেখে গেছে, এটাই হচ্ছে আসল কারণ। আর এবার মধু আন্টিকে এটা বুঝিয়ে দিল যে যদি তুমি আমাকে না বলো তার মানে তুমিও সেই মেয়ের মতো বেঈমান, তোকে কেন বলে যাবে? তোকে বলবার মতো তুই কে হে হরিদাস পাল? তো যাই হোক বন্ধুরা, মানে কি বলবো, কিছু বলার নেই, এইটুকু এই ভিডিওটার মধ্যে ছিল। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। টাটা।